أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونسلم على رسوله الكريم أما بعد ফারিকা আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সভাপতি প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ বারকত মনে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। তাই বলতে হয় যেতে হবে বহুদূর, তাই এছাড়া বাদন বিরহ বেতাত মনে রয়েছে হাসি আর কাঁদা চলে চলেছে সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি, তাই দিতে বিদায় এই ভাষণ। আমরা বইয়ে পড়েছিলাম যে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য ওয়ার্ল্ড, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু, সময় ও নশ্বর, কারণ যেটা অপেক্ষা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল আলিমা ইয়াসতাগফির লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হাত্তা ইতানু ফিল মাই ওয়া বাদুল আলিমি আলাল আবিদি কাবাতুল কওমারি আলা সাইরিল কাওয়াকিবি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়াই। জ্ঞানী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা, এমনকি পানির নিচের মাছ। অজ্ঞ ইবাদত গুজারের তুলনায় জ্ঞানী ব্যক্তি সেরকম মর্যাদাবান, যেমন পূর্ণিমার রাতের চাঁদ তার তারাজের উপর দীপ্তিমান। আর জ্ঞানীগণ নবীদের উত্তরাধিকারী। পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে, দ্বীন ঈমান অনুযায়ী চলতে হলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এলম বা জ্ঞান। এলম বা জ্ঞান না থাকলে মানুষ সত্য মিথ্যা আলো আধারের পার্থক্য করতে পারে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে কুল হাল ইয়াসতাফিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ বলা যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে ওর জন্য তাগিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে মানুষ বা যে ছাত্র পথ চলে তার জন্য ফেরেশতাগণ চলার পথে পাকা বিছিয়ে দেন। সুতরাং আমি আমার প্রিয় স্নেহের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে সময় কাটতে পড়াশোনাতে গুরুত্ব দিতে শিখো, সময় চলে গেলে আফসোস করতে না হয়। মানব জীবনের সামনে অনেক কর্তব্য ও দায়িত্ব থাকে। জীবনের নির্দিষ্ট সময়সীমা সকল দায়িত্ব সম্পূর্ণ করতে হলে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শক্তি। আপনাদের পাঠদান আমাদের মাঝে প্রতিনিয়ত সহজ সরল সরলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। আমাদেরকে প্রত্যেক শিক্ষক নিজেদের সন্তানের মতো করে শিক্ষা এবং জ্ঞান দিয়েছেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়, বড়দের সম্মান প্রদর্শন করতে হয়, মানুষের সাথে মিশতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, কিভাবে মানুষের মাঝে সম্মানের পাত্র হওয়া যায়, মানুষের অন্তরের জায়গা করে নেওয়া যায়। আপনাদের দেখে আমি এমন কিছু উপলব্ধি করেছি যে যা আমি আমার মা বাবার কাছ থেকে উপলব্ধি করতে পারি নাই। সুতরাং আমি তোমাদের ভাই হিসেবে বলবো যে তোমরা যেন গুরুজন এবং শিক্ষাদানের যে শিক্ষকরা ওনাদেরকে যেন অনুসরণ করো, কেননা ওনারা ছাড়া একজন ছাত্র সঠিক পথ দেখা বা আলোর পথে সন্ধান করা অসম্ভব। প্রিয় শিক্ষক ও শিক্ষিকা, আমরা জানি না যে ভুলবশত অজান্তে আপনাদের মনে অনেক আঘাত, দুঃখ, কষ্ট দিয়ে ফেলছি যা কখনো সহ্য করার মতো না। তবু আপনারা আমাদেরকে নিজের সন্তান ভেবে সবকিছু সহ্য করেছেন। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো লোক কোথা থেকে যারা একত্র হয়েছে জানি না, আজ মনে হচ্ছে কি একটা গোষ্ঠী থেকে একটা বিদায় শব্দ গাছছাড়া করতেছে। তাই তো আমি বিদায় শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না। তবু আজ যখন আমরা এক শব্দের কাছে বন্ধে হেঁটে গেছি, তাই বলতে হয় যেটা না হিন্দি হয় তবু যদি বিদায় হয় তবু চলে যায়।
হলেও তার মধ্যে রয়েছে সকলের বেদনাদায়ক এক একটা গল্প স্মৃতি। তেমনি এই প্রতিষ্ঠানের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, কেননা বিগত প্রায় 7 বছর যাবৎ আমি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আসতেছি। শিক্ষক যারা বর্তমানে উপস্থিত আছেন এবং অতীতে এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে ছিল, সবাই আমাকে নিজের সন্তানের মতো করে দেখেছেন এবং শিক্ষা দিয়েছেন যে কোনটা ভালো কোনটা মন্দ। আমি ওনাদেরকে আমার পিতা মাতা হিসেবে জেনে আসছি এবং ভবিষ্যতে জানবো, এবং ওনারা আমার পিতা মাতার স্থানে আজীবন থাকবেন। আর সুন্দর বিষয় হলো যে এই 7টা বছর যে কোন দিকে চলে গেল টেরও পেলাম না। যেমনি ভাবে পিতা মাতা ভাই বোনদের সাথে সময় কাটাই, ঠিক তেমনি ভাবে আমার এখানকার সময়গুলো সেভাবে কেটেছে। প্রিয় স্নেহের ভাই বোন ও বন্ধুরা, সর্বশেষ আমি তোমাদের প্রতি এটাই বলবো যে পানি যেমন নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়, ঠিক তেমনি আমাদের রাস্তা আমাদের তৈরি করে নিতে হবে। অন্য কারোর উপর নির্ভর করে থাকা আমাদের ভূটানি, তাছাড়া কিছু না। প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা, ছোট বড় ভাই ও বোনেরা এবং বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছি। আগামী দিনের ছাত্রদের জন্য প্রার্থী আমরা যেন আসল ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষদের বিচার অর্জন করতে পারি, সর্বোপরি দেশ দেশের জন্য নিজেকে নিজেদের রাখতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে জানাই আমার বিদায় সালাম। আসসালামু আলাইকুম।